আসসালামু আলাইকুম। আজকে তোমাদের দেখাবো কিভাবে তোমরা বাসায় বসে থেকে একদম পারফেক্ট পুডিং বানাতে পারো। তো এর জন্য আমাদের প্রথমেই লাগবে কিছু ব্রেড। সেই ব্রেডকে এখন আমরা ভালোভাবে ছিঁড়ে নিব। ছিঁড়ে এখন একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব। এরপর এর মধ্যে দিতে হবে 3টা ডিম। তোমরা চাইলে এখানে 2টা ডিমও ইউজ করতে পারো, সমস্যা হবে না। তো এখন ডিমগুলোও দিয়ে নিব। এরপর এখানে দিতে হবে সামান্য পরিমাণে লবণ স্বাদের জন্য, আর এরপরে দিতে হবে চিনি। চিনি তোমরা তোমাদের ইচ্ছা মতো দিবা, যেরকম তোমরা পছন্দ করো আর কি মিষ্টি। তো এরপর এখানে দিয়ে দিবা দুধ। দেওয়ার পর এটা এখন ভালোভাবে ব্লেন্ড করে নিবা, একদম ভালোভাবে ব্লেন্ড করবা। আর যেই বাটিতে তোমরা আর কি তোমাদের পুডিংটা বানাবা, সেখানে তোমরা একটু চিনি দিয়া ভালোভাবে ওটাকে গলাইয়া চারিপাশে দিয়ে নিবা। আর এরপরে যে বাটাটাকে ব্লেন্ড করে নিছো, এটাকে এখন ছাইক্কা ঢালা নিবা। এই ব্যাটারটা ঢালার পরে এটাতে কয়েকবার একটু ঢাকা দিয়ে নিবা, যাতে কোনো বুদবুদ না থাকে ভিতরে। তো নেওয়ার পরে এখন এটাকে ঢাকনা দিবা। দেওয়ার পরে একটা পাতিলাতে ভালোভাবে পানি কিছুটা পরিমাণে দিয়ে সেটাকে গরম করে নিবা। তারপরে এটা সেখানে দিয়ে দিবা। আর এরপরে 35 থেকে 40 মিনিট অপেক্ষা করলেই দেখবা তোমাদের একদম পারফেক্ট পুডিং রেডি হয়ে যাবে। আর এরপর যখন এটাকে নামাই নিবা, তার আগে একটু চেক করে নিবা একটা কাঠি দিয়ে, যে এর ভিতরে ঠিকভাবে হয়েছে কি হয় না। এখন কাঠি দিয়ে উঠায় নেওয়ার পর যদি দেখো যে একদম ক্লিন আসছে, তার মানে তোমার পুডিং একদম রেডি। এরপরে আর কি, এরপর একটা বাটিতে সার্ভ করে নিবা। ট্রাস্ট মি, তোমরা যদি এইভাবে বানাও তাহলে একদম তোমাদের পুডিংও পারফেক্ট হবে, যেরকমটা এখানে হয়েছে। আর এই পুডিংটা এত মজা হয়েছে খাইতে যে তোমরা না খাওয়া পর্যন্ত বিশ্বাসই করবা না। তো অবশ্যই তোমরা এরকম ট্রাই করে দেখো বাসায়, এবং আমাকে জানিও যে কীরকম হয়েছে তোমাদেরটা। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সাথে দেখা হবে আবারও অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।